জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয় নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট সহ আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। আপনি জানেন আমাদের দেশের লোকগুলি সহজেই সহজ কিছু পেয়ে যেতে চায়। ধরেন আপনার একটা নাম্বার ক্লোন করে আপনি খুব অভাবগ্রস্ত একজন সন্ত্রাসী, তার টাকা দরকার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তো একজনকে টার্গেট করার পর ওই নাম্বারটা সে ব্লক করে দেয়। তার কণ্ঠ, তার সব কিছু বলে প্রথমে এখানে ব্লক করে দিয়ে একটা ফেক ইমপারসনেশন তৈরি করে। তার আত্মীয়কে টার্গেট করে বলে যে উনি তো খুব অসুস্থ, ওনার মোবাইল টোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে, ওনার চিকিৎসার জন্য ওনাকে এত টাকা দিতে হবে। তো ওই লোকটা মনে করে ঠিকই তো, তার মোবাইলটা আমরা গত 4-5 দিন যাবৎ বন্ধ পাচ্ছি, তাহলে ঘটনা সত্য, তাহলে এখন যিনি বলছে তারই আত্মীয়, তাকে তাড়াতাড়ি 10,000 টাকা দাও। এই যে একটা ফর্মুলা, এইরকম অনেকগুলো আছে। মোহাইমেন, তুমি বলো তো ওরা কীভাবে এই জিনিসগুলি করে বেড়াচ্ছে। খুবই ইন্টারেস্টিং। আপনার একজন আত্মীয়, আপনি জানেন উনি দুবাই অথবা মিডল ইস্ট কোনো কান্ট্রিতে আছেন, তো ওনার নাম্বারটা ইউজ করে আরেকজন বলবে যে একদম হুবহু কণ্ঠ দিয়ে যে আমি অমুক দেশ থেকে ওমানে এসে আটকা পড়ে আছি। ওই নাম্বারটাকেই তারা ইউজ করে, বলে যে আমার এই জায়গায় টিকিট এই পর্যন্ত পাওয়ার পর বাকি টিকিটটা আমি পাচ্ছি না, তুমি ঢাকার থেকে এই নাম্বারেই টাকা পাঠাও বা অমুক এজেন্সিকে টাকা পাঠাও, তারা আমাকে টিকিটটা পাঠিয়ে দিবে। আপনাকে কিন্তু ওই নাম্বার থেকে কল দিয়েছে, তখন আপনি দ্রুত যে হ্যাঁ আমার ভাই বা আত্মীয় খুবই প্রভাবশালী সত্য, উনি একজন জেনুইন লোক, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, উনি কোনোদিন মিথ্যা বলেন নাই, তো নিশ্চয়ই উনি দুবাই এয়ারপোর্টে আটকা পড়েছেন। ইংল্যান্ড থেকে বা জার্মানি থেকে দুবাই পর্যন্ত আসার পর ওনার বাকি টিকিটটা পাচ্ছেন না। টিকিটটা মিস্টার জাহিদ অ্যান্ড এন্টারপ্রাইজকে আপনি ওখানে 1.5 লাখ টাকা জমা দিয়ে দেন, উনি আমাকে টিকিটটা পাঠিয়ে দিবে। এইটা আরেকটা বর্তমানে খুব চমৎকার একটা প্রসেস, মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। পরবর্তীতে জানা গেল যে না, উনি দুবাই আসেও নাই, উনি এরকম টাকা চায়ও নেই, এভাবে কিন্তু অনেক টাকা নিয়ে নিচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর, যে উনি আউটসোর্সিংয়ের, মোহাম্মদ আলামিন বয়স 39 এবং মোহাম্মদ হাবিবুল্লাহ বয়স 41। তিনি হচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। উনি গজারিয়া উপজেলায় নির্বাচন অফিসে ওনার পোস্টিং। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত 14 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর আগারগাঁ নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথমে আলামিনকে রাত 10:30টায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে নিজস্ব টেকনিক আছে সেটার ভিত্তিতে 15 জানুয়ারি, দ্যাট মিনস গতকাল রাত্রে 12:10-এ তাকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। সেইখানকে নেতৃত্ব দিয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন, তিনি সিপিসিতে কর্মরত।